বলুন। বলছি যে বাংলা দলে মোহনবাগানের একটা প্লেয়ারও নেই কেন? এই অন্য ক্লাবের আছে, ইস্টবেঙ্গলের আছে। হ্যাঁ আদিত্য মানে ক্রিকেটে না বলে কথা বলছো ইস্টবেঙ্গল থেকে সন্তোষ ট্রফিতে সন্তোষ ট্রফি এগুলো কোয়ালিফাই করতে পারে না। ও আচ্ছা, মনমানে কি করে থাকবে? ক্লাবগুলোর নয় কোনটা? আরে মনমান কি করে থাকবে সন্তোষ ট্রফিতে? আই লিগ আইএসএল এর মোহনবাগান না, আমি বুঝতে পারছি মোহনবাগানে কোন প্লেয়ারের কথা বলছি। আরে আই লিগ আইএসএল এর প্লেয়ার কি করে খেলবে? আমাদের সাফল্য হচ্ছে আমরা ইউথটা যখন চালাই তখন আমাদের সাফল্য ট্রফি নয়, তখন আমাদের সাফল্য হচ্ছে আমরা সিনিয়র টিমে ওইখান থেকে কটা প্লেয়ার নিয়ে যেতে খেলছি তো। না না, কলকাতা লিগ খেলছি না, জুনিয়র থেকে সিনিয়র, যেটা আমার বক্তব্য। এবার আপনি আপনার মতো লিখতে পারেন, আপনাকে সেটা নিয়ে আর প্রশ্ন করার দরকার নেই, আমি আমার বক্তব্য। তাদের কোনো আমি নেয়নি, কোচ পছন্দ করেন নেয়নি। বাংলার আজকে বাংলা থেকে ভারতবর্ষের ইন্ডিয়া টিমে কোনো প্লেয়ার নেই। তাহলে আপনি ভাই একটা প্রশ্ন আমাকে শেষ করতে দিন। আপনাদের ওইভাবে ডিসিপ্লিন থাকা উচিত। আজকে বাংলা থেকে একটা প্লেয়ার নেই ইন্ডিয়া টিমে, এর চেয়ে লজ্জার কি হতো? একটা প্লেয়ার নেই বাংলা থেকে ইন্ডিয়া টিমে, কি করা যাবে? না, একদমই নেবে না, একদমই না। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল মহামানের সাফল্য বিচার হয় কটা ট্রফি পাচ্ছে, ভারতবর্ষের নিরিখে কটা ট্রফি পাচ্ছে, সেখানে এরা অনেক এগিয়ে আছে। গত 4 বছরে মোহনবাগানের সাফল্য শীর্ষনীয়। তো সেইখানে মোহনবাগানের সাফল্যের বিচার হয় না যে সন্তোষ ট্রফি জিতলো কি জিতলো। দায়ী কে? আপনি বললেন যে ইউথ ডেভেলপমেন্ট থেকে সিনিয়র টিমে কটা প্লেয়ার গেল, এটাই আপনাদের একমাত্র বিচার্য বিষয়। তা যদি হয় তাহলে ইউথ ডেভেলপমেন্টে বাঙালি ফুটবলার তুলে আনার দায়টাও তো থেকে যাচ্ছে। বুঝতে পারছি, দায় এবং দায়িত্বটাও তো থেকে যাচ্ছে আপনাদের। কি ব্যাপারে? আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের সমর্থকদের কাছে, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ট্রফি জেতা। এর পরে ওইসব দায়িত্বগুলো আসছে। তো আমরা ট্রফি জেতাতেই মনোনিবেশটা বেশি। তাহলে এই যে ভারতীয় দলে বাংলার ফুটবলার নেই, এই ব্যর্থতার দায় কার? সবার তার মধ্যে তোমরাও আছো, আমরাও সবাই রিপোর্টাররাও আছে, যারা সাংবাদিকতা করছে। ও তো মোহনবাগানের কথা বলছে, সবাই যাই প্রত্যেকে দেয়। যেটা বলছি ইন্ডিয়া টিম, ও যেটা বললো এটা মোহনবাগান ভাবে আলাদাভাবে বলবো। আর আমরা বলছি যে এটা দায়িত্বটা বাংলার প্রত্যেকটা মানুষের। ফুটবল যদি আগে ভারতীয় দলে 11 জন খেলে থাকে, সেটা যেরকম তাদের সাফল্য ছিল, আজকে যদি বাংলা থেকে একটা প্লেয়ার না থাকে তাহলে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব। এটাই, সেটা তার মধ্যে তুইও বাদ যাবি না, আমিও বাদ যাবি। আর সবচাইতে বড় ব্যাপার যেটা আমার সেক্রেটারি বললেন, আপনারা সাংবাদিকতা করছেন দীর্ঘদিন, ভারতীয় দলে সেই রাজ্যের ছেলেরাই বেশি সুযোগ পায় যারা সন্তোষ ট্রফি জেতে। আপনাদের এটা স্মরণ রাখতে হবে, কোন কোন প্লেয়ার যাচ্ছে তাদের পারফরমেন্সটা দেখুন। এখানে শুধু আমাদের ক্লাব, ওদের ক্লাব, তাদের ক্লাব বললে হবে না, মূল দায়িত্ব নিতে হবে আইএফএকে, যার আন্ডারে এতগুলো ক্লাব আছে। তারপরে আপনারা একটু আগে একটা প্রশ্ন করলেন আমার সেক্রেটারিকে যে মোহনবাগানের কোনো খেলোয়াড় কেন সন্তোষ ট্রফিতে নেই। আপনারা খোঁজ নিয়ে দেখুন তো আমাদের কটা প্লেয়ারকে ডেকেছিল, আপনারা খোঁজ নিয়ে দেখুন। এবার তো ডাকা হয়েছিল। আপনি যদি আমার প্লেয়ারকে পছন্দই না করেন, তা আমার প্লেয়ার কি করে হেঁটে হেঁটে সন্তোষ ট্রফিতে? কোচ তো আরেকজন প্লেয়ার সঞ্জয় সেন, সেটা আমরা বুঝতে পারি। দেখেছি আইএফএ সঞ্জয় সেন ডাকে, আইএফএ ডাকলে তবে আমি সেই ক্যাম্পে যেতে পারি। যদি এইভাবে কোনো একটা আগের গৌরবের জায়গায় নেই, তার দায়িত্বটা প্রাথমিকভাবে মোহনবাগান বা অন্যান্য ক্লাব নেবে, না যারা এই ফুটবলটা নিয়ামক সংস্থা প্রশাসন তাদের? প্রশ্নটা তো তাদের কাছে। আমার একটা প্রশ্ন রয়েছে, আপনারা বলছেন যে ক্লাব দায়ী নয়। আজকের যদি আমরা যুব সাইডে দেখি, দীপেন্দু বিশ্বাস প্রথমের কয়েকটা ম্যাচে সুযোগ পেল, সে একটা ম্যাচে খারাপ একটু পারফরমেন্সের জন্য সুযোগ পেল না, কোচ তাকে সাইড লাইনে বসিয়ে রেখেছে। তার দায় কি মোহনবাগানের না, মোহনবাগান কোচের না, মোহনবাগানের না? আপনি আমাকে একটা কথা বলুন, আমার একটা প্রশ্নের আগে আপনি উত্তর দিন। আপনি কি মানেন যে আইএফএ দায়ী নয়?
আমি সেটাই বলছি, মানে আপনি বললেন মোহনবাগান দায়ী নয়, সেটাই বললাম। আইএফএ দায়ী নয়, এই যে বাংলা প্লেয়ার একটাও নেই ভারতবর্ষে, তাতে আইএফএ দায়ী নয়। অতি অবশ্যই সবাই, আপনি যেটা বলছেন সেটা ঠিক। আগে আইএফএ দায়ী নয় কিনা, তারপরে আমি আপনার প্রশ্ন। সবাই দায়ী আপনি বলছেন না, নামটা ওইভাবে তো উচ্চারণ হয় না, কিন্তু আপনি না আপনি যে প্রশ্নটা বললেন তার প্রসঙ্গে আমি বললাম। মঞ্চ তাদের সংগঠন, সেই সংগঠনের তিনটে আমি দুদিন আগেও বলেছি, আবার বলছি, অরূপ বিশ্বাস একটা মিটিং ডাকে মাননীয় ক্রীড়ামন্ত্রী নবমহাকরণে। সেই মিটিং এ আমরা সবাই উপস্থিত ছিলাম, আইবি উপস্থিত ছিল, সবাই উপস্থিত, শুনে নেই না, সবাই উপস্থিত ছিল সেখানে উনি। এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়, কেন সন্তোষ ট্রফিতে 3 বছর কোয়ালিফাই করতে পারছিলাম আমরা। তখন উনি বলেন এর সাফল্য রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন, এবং নাম করে উনি 3 জনের নাম বলেন। উনি নিতু সরকারের নাম বলেন, উনি কামারুদ্দিনের নাম বলেন, এবং আমার নাম বলেন, যে এদেরকে, এরা এত বড় ক্লাব চালাচ্ছে, এরা সাফল্য নিয়ে আসে সব ক্লাবের জন্য, তাহলে এদের সঙ্গে আপনাও কি বলেছিলেন? ক্যামেরা করবে না, কারোর সঙ্গে আলোচনা করা, আলোচনা করলে তো আমরা আমাদের বক্তব্য রাখবো, আমাদের বাকি তো নিশ্চয়ই যাবো। আমি বলেছিলাম তো, আজকে যদি আমাদেরকে নেওয়া হয় সাথে, আমার দায়বদ্ধতা থাকবে দেখবার জন্যে, যেমন বাংলা যারা চ্যাম্পিয়ন হয়, আমাদেরকে ইনভলভ না করলে কি করে হবে? বেঙ্গল ভার চাইছে, অসম্ভব অসম্ভব সমর্থন করছি। বহু বছর আগে থেকে শুরু করা উচিত ছিল। ইস্ট বেঙ্গলের আমি একটা দেখলাম, আমি ওটাকে সমর্থন করি বক্তব্যটাকে, যে উনি বলেছেন যে, আমার মনে হয় দেবব্রত সরকারই বলেছেন, উনি বলেছেন যে যদি এত কোটি কোটি টাকা খরচা করা হয় আইএসএল এর প্লেয়ার কন্ট্রাক্ট করার জন্য, তাহলে কেন বারের পেছনে এআইএফএ খরচা করবে না বা এরা খরচা করবে না। একদম সঠিক বক্তব্য উনি রেখেছেন। ডেফিনেটলি মাঠ চালু করা উচিত। যে মানের প্লেয়ার আমাদের এখানে আসছে, যে মানের প্লেয়ার খেলানো হচ্ছে, সেখানে রেফারিং এর তো এটা করাটা অত্যন্ত জরুরি। আজকে ভার চালু হলে কতগুলো ভুল রেফারি করবে সেগুলো বলা যায়, যে এতগুলো রেফারি ভুল দিয়েছে। আজকে আমাদের এক্সিকিউটিভ কমিটি মিটিং ছিল, এবং মিটিংয়ে আমাদের ভাইস প্রেসিডেন্ট শ্রী অরুণ রায় চেয়ার করেন, ওনার ঘোষ ছিলেন, ভাইস প্রেসিডেন্ট অসিত চ্যাটার্জি ছিলেন, সৌমিক ঘোষ ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার্জি। আজকের মিটিং অত্যন্ত ফলপ্রসূ মিটিং হয় অনেকদিন পর। এটা মেইনলি হচ্ছে আমাদের ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার যেটা তৈরি হয়েছে, আপনারা দেখতে পারেন ময়দানে কোনো ক্লাবের এই ইনফ্রাস্ট্রাকচার নেই। 4খানা পিচ তৈরি হয়েছে। আমাদের চিরকাল একটাই পিচ ছিল, 4টে পিচ তৈরি হয়েছে, তার মধ্যে একটা কংক্রিট, 2টে ঘাসে। তো এইটার ইনগরেশন হিসেবে আমরা একটা ডে চিন্তা ভাবনা করেছি। আমরা চেষ্টা করছি 1983 বিশ্বকাপের জয়ী একজন সদস্যকে আনতে, আমরা একটি তার নাম ঘোষণা করবো না, এবং সেদিন আমরা ওটা ক্রিকেট ডে হিসেবে পালন করব। আমাদের যত প্রাক্তন ক্রিকেটার আছেন, যারা খেলেছেন, এবং আমাদের কারেন্ট ক্রিকেট টিম এবং এক্সিকিউটিভ কমিটি সবাই থেকে এই দিনটাকে আমরা আর, এবং ডেফিনেটলি আমাদের যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে মেম্বার সাপোর্টার, তাদের দেখি ওই দিনটা পালন করা হবে। এবং ওই ইনফ্রাস্ট্রাকচারটা আমরা ইনোভেট করব। আবার বলছি, ময়দানে কারোর এই ইনফ্রাস্ট্রাকচার নেই। আমরা আরো কিছু প্রপোজাল নিয়ে আলোচনা হয়েছে, সেই বাস্তবায়িত খানিকটা হলে তবেই আমরা সেগুলো বেশি। আর যেটা আজকের ঘোষণা, সেটা হচ্ছে মোহনবাগান ক্লাব অনেক বছর আগে একবার করেছিল, মার্চেন্ডাইজিং, অফিসিয়াল মার্চেন্ডাইজিং করেছিল, কিন্তু সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। তো যবে থেকে এই কমিটি এসছে, তারা চেষ্টা করছিল, এবং সবার ঐকান্তিক চেষ্টাতে আজ থেকে আমরা মার্চেন্ডাইজিং শুরু করছি।
তাতে আমাদের এখানে জিনিসগুলো সাজানো আছে, ছাতা, টি শার্ট, মাগ, এটা প্লান্ট ট্রি এবং কোটপিন আর সিপার্স, এগুলো দিয়ে এখন শুরু হচ্ছে, কিন্তু আমাদের আরো আইটেম বাড়বে এবং টি শার্টও অন্য রঙের মানে সবুজ বেরুন রঙকে নিয়ে এসে আরো আনা হবে। এবং আমাদের এখানে আমরা বিক্রি করবো ক্লাব উইথ জিএসটি, আমরা বিল দেবো এবং আমরা যে মাল কিনেছি সেটাও উইথ জিএসটি, সেই জন্য থাকবে। আর আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আরো বিভিন্ন রকমের আইটেম বাড়ানোর চিন্তা ভাবনা হয়েছে, কারণ ক্লাবের আয়ের পথ আমাদের বাড়াতে হবে, তার জন্যই মার্চেন্টাইজিং শুরু হবে। কিন্তু আমাদের দামও আমরা কন্ট্রোলের মধ্যেই রেখেছি, চেষ্টা করেছি রাখতে। এখন আপনারা সবাই জানেন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তো সেইটাকে রাখার চেষ্টা ভাবনা হয়েছে। তো সেইটা আশা করি মেম্বার সাপোর্টারদের ভালো লাগবে। তবে ডেফিনেটলি এর মধ্যে ভুল ভ্রান্তি থাকতে পারে, কারো মনে হতে পারে এইটা আর একটু বড় হলে ভালো হতো, কারোর মনে হতে পারে যে এইটা আর একটু কালারটা ডিজাইনিংটা আর একটু বেটার হলে ভালো হতো। ডেফিনেটলি ইম্প্রোভাইজেশন হতে থাকবে, এইটা হয়ে গেছে মানে এটাই হবে এরকম ব্যাপার নেই, ইম্প্রোভাইজেশন হতে থাকবে। ধীরে ধীরে আমরা আরও জিনিস আনবো এবং এটা এখন মোহনবাগান ক্লাবে এই মানুষ এলে মোহনবাগান ক্লাবে পাবে, এবং মানুষ আসতো ক্লাব থেকে কোনো স্মৃতি হিসেবে কিছু পেত না, কোনো কিছু নিয়ে যাবে সেটা অফিসিয়ালি কোনো প্রোডাক্ট পেত না। নানা রকমের আলোচনা হয়েছে, ওনারা বলেছেন চাবি দিন, কার স্পিকার, আমাদের সভাপতি বলেছিলেন যে কার স্পিকার তৈরি করো বড় সাইজ, বলেছিলেন আমার সভাপতি আমাকে বলেছেন যে এত বড় সাইজের করবে যে গাড়ির পেছনে লাগানো থাকবে, দূর থেকে বুঝতে পারবে এটা মনে হয়। তো এই ধরনের জিনিসগুলো আরও আসতে থাকবে, ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট, তো এগুলো আরও আসতে থাকবে। কিন্তু আমরা অত্যন্ত আজকে খুশি আমাদের কমিটি যে আমরা এই মার্চেন্ডাইজিংটা শুরু করতে পারলাম। আপনারা দেখেছেন একটা কাউন্টার হয়েছে, সেই কাউন্টার থেকে বিক্রি হবে, আর রোজ বিকেল 4টে থেকে 6:30 অবধি এটা পাওয়া যাবে। কিন্তু অন্য সময় তো মানুষজন এলে পাবে, তখন ক্লাব অফিসে ওটা থাকবে, আর না হলে কাউন্টার খুলিয়ে 4টের সময় 6:30 অবধি অফিসিয়াল প্রোডাক্ট মার্চেন্ডাইজিং। আমি মোহনবাগানে এত বছর জড়িত আছি, এটা প্রথমবার হতে চলেছে, তো সেই জন্য এটা একটা মোহনবাগানের পক্ষে ঐতিহাসিক। এবং আমাদের অন্য অ্যাথলেটিক্স, তারপরে ক্রিকেট এবং ফুটবল, নানা ধরনের আলোচনা হয়েছে, যেগুলো ক্রমশ আপনাদেরকে জানতে পারবেন। তখন যতক্ষণ না সেগুলো ইমপ্লিমেন্টেশন হয়, খুব ভালো ভালো প্রপোজাল হয়েছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে দেবো। তো সেইগুলো আর ধীরে ধীরে আমাদের ফলপ্রসূ হবে। তো আর আপনারা আজকে এসছেন, আমরা খুব খুশি, ধন্যবাদ জানাচ্ছি। আর দেখুন, আপনারাই কিন্তু আমাদেরকে মিডিয়ায় পৌঁছে দেয় মানুষের কাছে। আপনারা এই মার্চেন্ডাইজিংটা মানুষকে জানাবেন, নিজেদের অফিসিয়াল প্রোডাক্ট, তো সেই জন্য মানুষ আসবে, সমর্থক সদস্যরা আসবে, নিয়ে যাবে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে। তারা বলে কিছু একটা আমি নিতে চাই, কোথায় পাবো? সেটা আমরা এত বছর দিতে পারতাম না, এখন যেটা দিতে পারবো জেনে এটা আমাদের মানসিকভাবে ধন্যবাদ। আর যদি কোনো প্রশ্ন থাকে একটু যদি মূল্যগুলো বলে দেন, যে মূল্যগুলো প্রাইস ঠিক লাগবে। এই যে কাউন্টারটা হয়েছে ওগুলো প্রাইস সদস্যদের এই মার্চেন্ডাইজটা কি মোহনবাগান অ্যাথলেটিক মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব বিভিন্ন ফ্যান ক্লাবকে দেখা যায় এই ধরনের মার্চেন্ডাইজ তারা করে, এবার ক্লাব সরাসরি নিজেরা মার্চেন্ডাইজ করছে, তো তাদের বিরুদ্ধে কি কোনো পদক্ষেপ নেবেন? বা আপনি যেটা বললেন, আপনি দেখবেন ওদের আগে এটা ছিল, কিন্তু এখন গত 3 বছর আমরা ওদের যে মার্চেন্ডাইজিংটা সেখানে কোনো মোহনবাগান লোগো ইউজ করা হয় না, তাদের নিজস্ব ফ্যান ক্লাবের যে লোগো সেটা ইউজ করা হয়, এটা তাদের প্রোডাক্ট। কিন্তু মোহনবাগান লোগো যেহেতু আমাদের পেটেন্ট করা আছে, মোহনবাগানের রং যেহেতু পেটেন্ট করা আছে,
কিন্তু আমাদের পারমিশন ছাড়া কেউ ইউজ করতে পারে না। তো সেইগুলো ওই মার্চেন্ডাইজগুলো অফিসিয়াল নয়, এই মার্চেন্ডাইজগুলো অফিসিয়াল। এবং আমরা একটা ইম্প্রোভাইজেশন এখানে আনবো। আমি বিদেশে অনেক ক্লাবে গেছি, আমি দেখেছি যে এই যে প্রোডাক্টটা নিচে এখানে লেখা থাকে অফিসিয়াল প্রোডাক্ট লেখা থাকে, ম্যানচেস্টার ইউনাইটেডের লেখা আছে, অন্য অনেক ক্লাবের লেখা থাকে। তো আমরা সেইটাও এবার নিয়ে আসবো যে অফিসিয়াল প্রোডাক্ট। কেন কালকে যদি কি আমাদের দেশের কত রকম কিছু হয়, আমাদের প্ল্যানেটা নিশ্চয়ই নয়, অন্য কোনো ব্যবসায়ী যদি এটাকে নকল করার চেষ্টা করে, তো তখন এই অফিসিয়াল প্রোডাক্ট লিখে রাখি আমরা, সেটা তারাই নিশ্চয় ব্যবসা। অনেক সবাই একটি কোনাল দাও বলেছে আমরা এখন মোহনবাগান ক্লাবে শুরু করা হবে, অনেকে বলেছেন অনলাইন। তো আউটলেট আমরা চেষ্টা করব, শুরু করেছি কথাবার্তা, আমরা চেষ্টা করব নর্থ কলকাতায়, হাওড়া, যেখানে যেখানে আমাদের স্যান্ডেস আছে, দক্ষিণ কলকাতা, বাবন বলেছে দক্ষিণ কলকাতা। তো সব জায়গায় আমরা ধীরে ধীরে মার্চেন্ডাইজিংটাকে বড় আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যে কোনো ডেফিনেটলি ফুডসের দোকানে এটা করতে হবে, যেখানে মানুষ জানবে যে এক্সপোর্ট করতে দোকানে এটা পাওয়া যাবে, তো সেটা আমরা সেই কোম্পানির সাথে এই কোম্পানির কোনো চুক্তি হয়েছে? হ্যাঁ, মোহনবাগান ফুটবল যে দল আছে তার সাথে স্কেচার্সের যে এখন জার্সির সঙ্গে যে যুক্ত স্কেচার্সের না, এটা তো ওটা তো মোহনবাগান সুপার ডাইরেক্টের সঙ্গে থেকে এসো, মোহনবাগান আজকে ক্লাবের তো নয়, অবশ্যই আজকে চাই সঙ্গে আমাদের